আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাব তখন যদি এই ছোট্ট দোয়াটি মাত্র একবার পড়েও ঘুমাতে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর ফল খুব দ্রুতই দান করবেন। আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ, এবং আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আপনার মনের সকল নেক চাওয়া পাওয়াগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। আল্লাহ তাআলার কাছে বা আল্লাহর চেয়ে উত্তম দাতা বা সাহায্যকারী আর কেউ নেই দিনী ভাই বোনেরা। একমাত্র তিনি বান্দার সব অভাব অভিযোগ পূরণ করতে পারেন। আর যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, মহান আল্লাহ তাকে খুবই বেশি পছন্দ করেন। রাতের দোয়াকে মহান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। রাতের এমন একটি দোয়া রয়েছে যেটি করলে আল্লাহ পাক তার দোয়া ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনই হাদিসেও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সেই নামাজও কবুল করা হয়। আমরা চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে অন্তত এই দোয়াটি একবার হলেও পাঠ করে ঘুমাতে যাব। যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি পড়ার কিছু নিয়ম রয়েছে। যেমন আপনি যখনই দোয়ার আমলটি করবেন তখনই দরুদ শরীফ এবং ইস্তেগফার অন্তত আগে 11 বার করে পড়ে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি ছোট একটি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে 11 বার পড়বেন। এবং সবচেয়ে ছোট যে ইস্তেগফার রয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে আপনি অন্তত 11 বার এই ইস্তেগফারটিও পড়ে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনাকে যে দোয়াটি আমি দেখাচ্ছি দোয়াটি অন্তত একবার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন। দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিন, দেখে দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত একবার হলেও। এই দোয়াটির অনুবাদই বা অর্থই হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্য সকল রাজত্ব ও তার জন্য সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এবং এই দোয়াটি যেটি দেখাচ্ছি এই দোয়াটি একবার পড়ার পরে আপনি একবার বলবেন রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। এভাবে আপনি এই দোয়ার আমলটি করবেন। আপনার পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে তার জন্য আরেকটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে গায়বী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অন্তত একবার পড়বেন, স্ক্রিনশট নিন। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া, ঋণ মুক্তির দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া, গায়েবী রিজিক পাওয়ার দোয়া, গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ বা অনুবাদই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, অভাব অনটন দূর করো, ঋণ মুক্ত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো করার পরে শেষে গিয়ে আবারও কয়েকবার যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে আমলটি করবেন। আর একটি টার্গেট নেবেন, আপনি সারা দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা খুব দ্রুত আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার করে এই ছোট্ট আমলটি অবশ্যই মন দিয়ে করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর ফল আপনাকে দান করবেন। যারা আমলটি করবেন তারা সকলেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন, কার কি চাহিদা, কার কি সমস্যা আমাদেরকে জানাতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ভালো জানেন কার দোয়ায় কখন আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। আমি অনুরোধ করছি তাই আমাদের কাছে দোয়া চাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা আছে ইনশাআল্লাহ। এরকম আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আর কখনোই মিস না করে ফেলেন, অর্থাৎ আপনি আপনার মোবাইলেই দেখতে পান, তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের জন্য দোয়া করি, যারা আমলটি করবেন বা নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম একটি ফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।